আজ ১লা জানুয়ারি বৃহস্পতিবার। আমার সকল দর্শকদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। দেখে নিন আজকের বাছাই করা ১৫টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। অমিত শাহর সঙ্গে দিলীপের বৈঠক। শুভেন্দু সুকান্তদের সঙ্গে ডাক পেলেন দিলীপ ঘোষ। এবার কি বড় দায়িত্ব পেতে চলেছেন? হুমায়ুনকে গো ব্যাক স্লোগান দাঁড়িয়ে দেখল পুলিশ। অসীম সরকারের বিরুদ্ধে কোরআন বিরোধী মন্তব্যের অভিযোগের ঘটনায় সম্প্রীতির বার্তা দিলেন নওশাদ সিদ্দিকী। আঙুল উঁচিয়ে কথা বলেন জ্ঞানেশ কুমার। কমিশনের বৈঠক শেষে বিস্ফোরক দাবি অভিষেকের। যোগ্যতা প্রমাণ করলে তবেই ফের টিকিট। বিধায়কদের হোমওয়ার্ক দিলেন অমিত শাহ, বললেন বুকে লিখে নিন। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। দিলীপ ঘোষ কি আবার বড় দায়িত্বে ফিরছেন? এই প্রশ্ন নিয়ে জল্পনা তুঙ্গে। অমিত শাহের সাম্প্রতিক বঙ্গ সফরে দিলীপ ঘোষকে দেখা গিয়েছে অমিত শাহের বৈঠকে। কেবল ডাকই পাননি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনিও ছিলেন অমিত শাহের মধ্যাহ্নভোজে। গেরুয়া পাঞ্জাবি ও চেক জহরকোট পরে স্বমহিমায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আজ কেবল শুনতে রাখা হয়েছিল, যা বলেছেন শুনেছি, যা সিদ্ধান্ত নেবে দল সেই অনুযায়ী কাজ করব। বৈঠকের বিষয়বস্তু নিয়ে তিনি একটিও কথা বলেননি, বরং মুখে আঙুল দিয়ে নীরবতার ইশারা করেন। এর আগে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর কর্মসূচি ও মে মাসে অমিত শাহ সফরে আমন্ত্রণ পাননি দিলীপ। লোকসভায় হারের পর চক্রান্তের অভিযোগ তুলে দূরে সরেছিলেন, কিন্তু এবারের উপস্থিতি ও অমিত শাহের কঠোর অনুশাসনের বার্তা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে বিজেপির সাথে দিলীপ ঘোষের দূরত্ব হয়তো ঘুঁচল এবং তাকে বিজেপির মূল কর্মসূচির সঙ্গে একাত্ম করার প্রয়াস হয়তো শুরু হলো। হুগলির দাঁতপুরের পুইনানে ইজতেমা স্থলে গিয়ে হেনস্থার মুখে পড়েন ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। হুমায়ুনের দাবি, নামাজ পড়তে ইজতেমা স্থলে গিয়েছিলেন তিনি, কিন্তু মহেশ্বরপুরে ঢোকার মুখে এবং পরে পুইনানে ইজতেমা স্থলে পৌঁছে দুবার বিক্ষোভের মুখে পড়েন। তার অভিযোগ, শাসক দলের ইন্ধনে এমন ঘটনা ঘটেছে। পুলিশ দাঁড়িয়ে দেখেছে কিন্তু বাধা দেয়নি। গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দেওয়া হয়েছে। পরে প্রার্থী ইব্রাহিম হাজি সরিয়ে নেন। তৃণমূলের দাবি, তারা ইজতেমার আয়োজন করেননি, কমিটির লোক পরিচালনা করে। স্থানীয় তৃণমূল নেতা ওয়াসিম রেজা বলেন, হুমায়ুনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তৃণমূলের সঙ্গে এর কোনো যোগ নেই। হুমায়ুন ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে রাজনীতি করছেন। অসীম সরকারের কোরআন বিরোধী মন্তব্য করার অভিযোগের মুহূর্তে সম্প্রীতির বার্তা দিলেন নওশাদ সিদ্দিকী। কোরআন বিরোধী কথা বলার অভিযোগে শান্তিপূর্ণ বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, আইনের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে ওর মুখ আমরা বন্ধ করব। তিনি ঠিক কি বলেছেন শুনে নিন। দেখছিলাম অসীম সরকার বাবুর ফোন নাম্বার ফেসবুকে দিয়ে দিয়েছে অনেকে। বড় বড় যোদ্ধা, সমালোচনা তো করা যাবে না, অনেক বড় বড় মুফতি, উকিল, ব্যারিস্টার অনেক আছে, ফোন নাম্বার দিয়েছে। আমি বলবো এদের ফাঁদে পড়বেন না, এদের ফাঁদে পড়বেন না। অনুরোধ করছি আমি এটাই, ওই নাম্বার দিয়েছে বলে হুট করে ফোন করে যেন কোনো ভালো কথাই আর খারাপ কথাই কিচ্ছু বলার দরকার নেই। আপনার গায়ে জ্বালা ধরেছে, আমার গায়ে জ্বালা ধরেছে, আমি কি করব? থানায় গিয়ে অভিযোগ করব। থানা অভিযোগ নেওয়ার পরে যদি এফআইআর না করে 156 সাবক্লাস 3 দিয়ে কোর্ট থেকে এফআইআর করব। যারা যারা অভিযোগ করেছেন, আমার ভিডিওটা যদি দেখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অভিযোগ করে একটা সপ্তাহ অপেক্ষা করুন এবং থানাকে রিমাইন্ডার দিন যে আমাকে এফআইআর কপি দেওয়া হোক। যদি এফআইআর কপি না দেয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন। যে যা লোকাল কোর্টে গিয়ে, সাব ডিভিশনের যে কোর্ট আছে, 156 সাবক্লাস 3 দিয়ে প্রত্যেকটা এফআইআর করব এবং অসীম বাবুকে বুঝিয়ে দেব এটা ধর্মনিরপেক্ষ মাটি, এটা নজরুলের মাটি, এটা রবীন্দ্রনাথের মাটি। এই মাটিতে কোনো সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নাই, কোনো সাম্প্রদায়িক চিন্তা ভাবনার মানুষকে এই বাংলায় আমরা রাখবো না। গণতান্ত্রিক মাধ্যমে, আইনের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে ওর মুখকে আমরা বন্ধ করব। আঙুল উঁচিয়ে কথা বলেন জ্ঞানেশ কুমার। কমিশনের বৈঠক শেষে বিস্ফোরক দাবি অভিষেকের। নির্বাচন কমিশনের বৈঠকে আঙুল উঁচিয়ে কথা বলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নয়াদিল্লিতে প্রায় 3.25 ঘন্টার বৈঠকের পর এমনই বিস্ফোরক দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গোটা বৈঠকে সিসিটিভি ফুটেজ প্রকাশেরও দাবি জানিয়েছেন তিনি। অভিষেকের দাবি, বৈঠকের শুরুতে নাকি আঙুল উঁচিয়ে কথা বলেন জ্ঞানেশ কুমার, তাতে বাধা দেন অভিষেক। সাফ জানান, আঙুল নামিয়ে কথা বলুন, মনে রাখুন আপনি মনোনীত, আমি নির্বাচিত। আরো একবার বিজেপির সঙ্গে জ্ঞানেশ কুমারের যোগ সাযোগের অভিযোগ করেন অভিষেক। তার দাবি, কোঅপারেটিভ মন্ত্রীকে অমিত শাহ, তার সচিবকে জ্ঞানেশ কুমার। আপনারা মনে করেন এটা কাকতালীয়?
ওকে এই প্রতিষ্ঠান, সংবিধান, দেশ ধ্বংস করার মিশন দিয়ে এখানে পাঠানো হয়েছে। আমরা মানুষের ক্ষমতার সামনে মাথা নিচু করি, ক্ষমতায় থাকা মানুষদের সামনে নয়। আর ঠিক সেই কারণে জ্ঞানেশ কুমার ছাড়া বাকি দুই কমিশনার বৈঠকে চুপ ছিলেন বলে দাবি অভিষেকের। 3.25 ঘন্টার বৈঠক যে আদতে সারবত্তাহীন তা জানান অভিষেক। এদিনের বৈঠকে 10 থেকে 12টি প্রশ্ন করা হলে 2 থেকে 3টি ছাড়া কোনোটির জবাব দিতে পারেনি কমিশন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি 1.36 কোটি লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ হয়নি, বলছে প্রযুক্তিগত ত্রুটি। শুনানির নামে অসুস্থ বয়স্ক ভোটারদের 2 থেকে 3 ঘন্টা করে বসিয়ে রেখে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি অভিষেকের। তার প্রশ্ন, পোস্টাল ব্যালটে ভোট হলে হিয়ারিং নয় কেন? বাদ যাওয়া ভোটার তালিকা 58 লক্ষের মধ্যে কতজন বাংলাদেশি রোহিঙ্গা রয়েছে? কোনো প্রশ্নের জবাব দিতে পারেনি কমিশন। মাইক্রো অবজারভার প্রসঙ্গেও প্রশ্নের সদুত্তর নেই। এসআইআর শুনানিতে কেন BLA-2দের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে সেই প্রশ্নও তোলেন অভিষেক। তা নিয়ে বিজ্ঞপ্তি জারির দাবি তোলেন অভিষেক। যোগ্যতা প্রমাণ করলে তবেই ফের টিকিট, বিধায়কদের হোমওয়ার্ক দিলেন অমিত শাহ। বললেন বুকে লিখে নিন, এসআইআর মিটে গেলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নিয়ে চরম তৎপরতা বিজেপির অন্দরে। পশ্চিমবঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের নেতাদের হোমওয়ার্ক দিলেন। বিধায়কদের নিজ নিজ কেন্দ্রে আরো বেশি সক্রিয় হতে বললেন তিনি। সেই সঙ্গে কাজও বাড়াতে হবে বলে নির্দেশ দিলেন। পুনরায় টিকিট পেতে গেলে আগে যোগ্যতা প্রমাণ করতে হবে বলেও জানিয়ে দিলেন শাহ। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতিতে কোনো খামতি রাখতে নারাজ কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। দফায় দফায় বৈঠক করে বিধায়ক, সাংসদ, প্রাক্তন সাংসদ ও 2024-এর পরাজিত প্রার্থীদের নিয়ে নির্দেশ দেন অমিত শাহ। বিধায়কদের সপ্তাহে অন্তত 4 দিন নিজের নির্বাচনী এলাকায় থাকতে হবে। এই 4 দিন রোজ কমপক্ষে 5টি করে পথসভা করতে হবে। আসন্ন নির্বাচনে বিধায়ককে মুখ করে কর্মসূচি চালাবে দল। আগামী 2 মাসে যোগ্যতা প্রমাণ করতে হবে টিকিটের জন্য। কলকাতার 4 লোকসভা কেন্দ্রের অন্তর্গত 28টি বিধানসভার মধ্যে অন্তত 20টিতে জিততে নির্দেশ দেন অমিত শাহ। অনুপ্রবেশ ও দুর্নীতির ধাক্কা কলকাতাতেও লাগবে বলে সতর্ক করেন। তৃণমূল সরকারকে সমূলে উৎখাতের ডাক দিয়ে বলেন, এই সরকারকে একেবারে সমূলে তুলে ফেলে দিতে হবে। বৈঠক থেকে বেরিয়ে শিশির বাজোরিয়া বলেন, 2026-এ তৃণমূলের বিসর্জন। বিজেপি সূত্রে খবর, একাধিক বিধায়কের আসন বদলাতে পারে। প্রাক্তন সাংসদদেরও সক্রিয় হতে বলা হয়েছে। আদালতে যেতেই সবুজ সংকেত, মালদহের শুভেন্দুর সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মালদহে চাঁচলে শুভেন্দু অধিকারীর সভা হবে কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছিল। নতুন বছরের ভিড় ও নিরাপত্তা নিয়ে আপত্তি জানিয়েছিল পুলিশ। শেষ পর্যন্ত এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা ওঠে। শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি বিশ্বরূপ চৌধুরী নির্দেশ দেন, শর্ত মেনেই মালদহের চাঁচলে বিজেপির সভা করতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালত জানিয়েছে, সভায় সর্বাধিক 9,000 মানুষ থাকতে পারবেন। এর বেশি লোক জমায়েত করা যাবে না। পাশাপাশি সভায় 70টির বেশি মাইক্রোফোন ব্যবহার করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্থানীয় এসডিপিওর রিপোর্টে বলা হয়েছে, নতুন বছরের সময় এলাকায় স্বাভাবিকভাবেই মানুষের ভিড় অনেক বেড়ে যায়। এত বড় সভা হলে ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। রাজ্যের পক্ষে বলা হয়, নতুন বছরের সময় পুলিশ বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যস্ত থাকে। অতিরিক্ত ভিড় সামলানো কঠিন হতে পারে। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত কড়া শর্ত দিয়ে সভার অনুমতি দেয়। আগামী 2 তারিখে মালদহে শুভেন্দু অধিকারীর সভায় 9,000 মানুষের সীমা ও মাইক্রোফোনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, সভার অনুমতি মিললেও সব শর্ত মানতেই হবে। বছর শেষেও বরফ গলল না, আমি তো ওর মনের মধ্যে ঢুকে নেই। টিএমসি বিধায়ক অসিতকে নিয়ে বিরক্ত রচনা। বছর শেষ হলেও বিবাদ মিটল না হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। সারা বছরই বিভিন্ন সময়ে তর্ক বিতর্কে জড়িয়েছেন দুজন। বুধবার অসিত মজুমদারের প্রসঙ্গ উঠতেই ফের ফুঁসে উঠলেন রচনা। স্পষ্ট জানিয়ে দিলেন, আগামীতে চুঁচুড়ার বিধায়কের কোনো কর্মসূচিতেই দেখা যাবে না তাকে। তিনি তার মতো থাকবেন আর বিধায়ক তার মতো। একই রাজনৈতিক দলের সদস্য হলেও দুজনের মধ্যে সংঘাতের সূত্রপাত একটি স্কুলের ক্লাস ঘর তৈরি নিয়ে। প্রকাশ্যে পরস্পরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল তাদের। পরে অবশ্য বিধায়ক রচনাকে বোনের মতো, মায়ের মতো বলেও মেটেনি বিবাদ। গত বছর থেকে চুঁচুড়া বিধানসভা উৎসব শুরু করেছেন বিধায়ক অসিত মজুমদার। গতবার সেই মেলায় শাড়ির স্টলও দিয়েছিলেন রচনা। এবারের উৎসবের জন্য বুধবার খুঁটি পুজো করেছেন বিধায়ক, কিন্তু হুগলিতে থেকেও সেখানে দেখা মেলেনি রচনা। সেই বিষয়ে প্রশ্ন করতেই সাংসদের সাফ জবাব, উনি যেটা ভালো মনে করেন সেটাই করুন, ওকে ওর মতো থাকতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও। রচনা আরো বলেন, বিধায়কের কোনো অনুষ্ঠানে তিনি যান না, আগামী দিনেও যাওয়ার ইচ্ছে নেই। রচনার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দুজনকেই ভোটের টিকিট দিয়েছেন। তিনি তার লোকসভায় সমস্ত অনুষ্ঠানে বিধায়ককে ডাকবেন। তিনি আসবেন কিনা সেটা তার ব্যাপার।
কটাক্ষ করে বলেন, আমি তো ওর মনের ভিতর ঢুকে নেই, আমার অনুষ্ঠানে ওর নাম থাকে, কিন্তু উনি না এলে আমি কি করব? অসুস্থ স্ত্রীকে নিয়ে সিঁড়ি ভেঙে 3 তলায়, কিন্তু এসআইআর শুনানিতে বৃদ্ধকে হেনস্থার অভিযোগ। বলা হলো আপনি স্বামী নন, আসামি। এসআইআর শুনানিতে অভব্য আচরণের অভিযোগ নির্বাচন কমিশনের কর্মীর বিরুদ্ধে। অসুস্থ স্ত্রীকে নিয়ে শুনানিতে যাওয়ায় প্রবীণ ভোটারকে হেনস্থা করার অভিযোগ। ওই প্রবীণ স্বামী নন, আসামি এমন কটাক্ষ করা হয় বলে অভিযোগ সামনে এলো। গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন ওই প্রবীণ ব্যক্তি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের 1 নম্বর ব্লক থেকে এই ঘটনা সামনে এসেছে। 2002 সালের ভোটার তালিকায় নাম পাওয়া যায়নি অশোক পট্টনায়কের স্ত্রী গৌরী পট্টনায়কের। এর ফলে এসআইআর শুনানির জন্য নোটিশ দেওয়া হয় ষাটোর্ধ্ব ওই গৌরীকে। কিন্তু গৌরী শারীরিকভাবে অক্ষম এবং অসুস্থ, দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন, ভালোভাবে চলাফেরা করতে পারেন না, কানেও কম শোনেন। প্রথমে স্ত্রীকে কিছু জানাননি অশোক, শেষে অসুস্থ স্ত্রীর সঙ্গে নিজে শুনানিতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো বিডিও অফিসের 3 তলায় উঠে যান, কিন্তু সেখানে নির্বাচন কমিশনের এক কর্মী তথা অফিসার তার সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। স্ত্রীর হয়ে সওয়াল করতে গেলে তার সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে দাবি করেছেন অশোক। তার বক্তব্য, আমি বললাম যে আমি ওর স্বামী, বলছে স্বামী নন, আপনি এখন স্বামী নন, আসামি। ওইসব বাদ দিন, ওর কি আছে দেখান। ফোর্স নিয়ে এলে পুজো দিতে দেব না। অভিষেকের ঠাকুরবাড়ির সফরের আগে হুঁশিয়ারি শান্তনুর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরবাড়ি সফর ঘিরে তপ্ত রাজনীতি। আগামী 9 তারিখ মতুয়াগড়ে যাওয়ার কথা রয়েছে তৃণমূল সংসদে। তার আগে কার্যত হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ফোর্স নিয়ে এলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুজো দিতে দেবেন না। শান্তনুর বক্তব্য, ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারেন, তাতে আপত্তি নেই, কিন্তু অভিষেক যেভাবে প্রচুর পুলিশ ফোর্স নিয়ে আসে সেটা শক্তি প্রদর্শন ছাড়া আর কিছু নয়। এভাবে এলে আমি পুজো করতে দেব না। হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল চলবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভোটের আগেই কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠাকুর বাড়িতে আসতে হয়? তিনি যখন আসেন 1000 পুলিশ নিয়ে আসা যাবে না। এখানে আসতে হলে ভক্তসুলভ মন নিয়ে আসতে হবে, পুজো দিয়ে বেরিয়ে যেতে হবে। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য, বাড়ির সদস্যদের নিয়ে কোনো কথা আমরা শুনবো না। তিনি আরো বলেন, ঠাকুর বাড়িতে জমায়েত রাখবো আমরা, অভিষেক ঢুকলে তার উদ্দেশ্য কি সেটা দেখব, তারপরে যা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হবে তাই করব। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করার অভিযোগ তোলেন শান্তনু ঠাকুর। তা নিয়ে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন তিনি। নেত্রীর মঞ্চে জায়গা পেলেন না, ক্ষোভে ফুঁসে উঠলেন তৃণমূল নেতা। নেত্রীর মঞ্চে জায়গা না পেয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের এসটি সেলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমেয় কিস্কু। অস্বস্তিতে মুখে কুলুপ জেলা তৃণমূল নেতৃত্বের। গতকাল বাঁকুড়ার বর্জরায় দলীয় জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভার আয়োজক ছিল তৃণমূলের বাঁকুড়া, বিষ্ণুপুর ও পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলা নেতৃত্ব। মঞ্চে ওদিন জেলার দলীয় নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের পাশাপাশি জায়গা পেয়েছিলেন যুব, মহিলা, সংখ্যালঘু সহ বিভিন্ন শাখা সংগঠনের জেলা সভাপতিরা। কিন্তু মঞ্চের ঠাঁই হয়নি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার এসটি সেলের সভাপতি অমেয় কিস্কুর। ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ওই তৃণমূল নেতা সামাজিক মাধ্যমে লাইভ করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তার দাবি, এসটি সেলের মতো গুরুত্বপূর্ণ শাখা সংগঠনের জেলা সভাপতি যদি মঞ্চে জায়গা না পান, তাহলে ওই শাখা সংগঠন ব্লক ও অঞ্চল স্তরের নেতৃত্ব কোনো জায়গা পাবে না। ফলে আদিবাসী ভোট তৃণমূলের বিরুদ্ধে চলে যাবে। পরে আয়োজক দলীয় নেতৃত্বের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, দলীয় নেতৃত্বের পদ দিলে সেই পদের মর্যাদা রক্ষার দায়িত্ব দলীয় নেতৃত্বের ওপর বর্তায়। বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়ে মুখে কুলুপ এঁটেছে তৃণমূলের জেলা নেতৃত্ব। কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, এসটি সেলের ওই সভাপতি ঠিকমতো কাটমানি দিতে পারেননি, তাই তাকে মঞ্চে জায়গা না দিয়ে বালিচোর, কয়লাচোরদের মঞ্চে জায়গা দেওয়া হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি।